হে নবী আপনি জানাইয়া দেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ হলাম এক। আমি আল্লাহর কোনো দ্বিতীয় নাই, তৃতীয় নাই, চতুর্থ নাই, পাঁচটাও নাই। আমি আল্লাহ তাআলা হলাম এক। এই যে শুরুতে এক বললাম কারণটা কি জানো? মুফাসসিরিনে ইকরাম বলেন যে আমার আল্লাহ কোরআনুল হাকিমের মধ্যে সূরা ইখলাসের মধ্যে জানাইয়া দিলেন কুল হুয়াল্লাহু আহাদ। এই আহাদ শব্দের অর্থটা হলো এক এক এক। একটা বলার কারণটা হলো একটাই, এক দ্বারা দ্বিতীয় তৈয়ার হয়, এক দ্বারা তৃতীয় তৈয়ার হয়, এক দ্বারা চার তৈয়ার হয়, এক দ্বারা পাঁচ তৈয়ার হয়, এক দ্বারা হাজার 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 সংখ্যা তৈয়ার হয়। কিন্তু হাজার হাজার সংখ্যা হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন তো দেখি এই সূরার নামটা হলো কি? কোরআনের ভাষায় এই সূরার নামটা হলো সূরাতুল ইখলাস। এই পৃথিবীর মধ্যে সূরা ইখলাসের নামকরণ করা হয়েছে কোরআনুল কারীম দ্বারা। এই সূরাটির নাম সূরাতুল ইখলাস। বলে সূরাতুল ইখলাস, ইখলাস কি দেখার বিষয়? দেখা যায়? ওরে বাবা না রে না। সূরা ইখলাসের মধ্যে যেই ইখলাসটা রয়েছে, ইখলাসটা দেখা যায় না। ইখলাসটা দেখার কোনো বিষয় না। ইখলাসের বিষয় হলো কলবের বিষয়। এই যে এই বাম পার্শ্বে একটা গোস্ত রয়েছে, সেই গোস্তর নামটা হলো কলব। এই কলবের মধ্যে ইখলাস পয়দা হয়। যেই ইখলাসটা শুধুই চলবে মাওলার জন্য, চলবে মাওলার জন্য চলবে। বলে আল্লাহ এবং বান্দার মধ্যে সম্পর্কর নামটা হলো ইখলাসের সম্পর্ক। আল্লাহ এবং বান্দার সাথে কানেকশনটা হবে ইখলাসের সম্পর্ক। ওরে নবীর উম্মতের দল, এই সূরা ইখলাস নাজিল হওয়ার কারণ কি, অর্থাৎ শানে নুজুল কি? মুসনাদে আহমদে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আন বর্ণনা করতেছেন, রে বাবা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ইহুদি আসিয়া জিজ্ঞাসা করলেন, ও মুহাম্মদ, তুমি যে আল্লাহর পরিচয় দাও, তুমি যে আল্লাহর একত্ববাদের কথা তুমি মানুষের দ্বারে দ্বারে পৌঁছাইয়া দিতেছো, ওই আল্লাহর বর্ণনা দাও, ওই আল্লাহকে আল্লাহর পরিচয় দাও। আল্লাহ উপর থেকে জিবরাইল আমিনের মাধ্যমে নবীর কাছে পাঠাইয়া দিলেন, হে নবী আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী আপনি জানাইয়া দেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ হলাম এক। আমি আল্লাহর কোনো দ্বিতীয় নাই, তৃতীয় নাই, চতুর্থ নাই, পাঁচটাও নাই। আমি আল্লাহ তাআলা হলাম এক। এই যে শুরুতে এক বললাম কারণটা কি জানো? মুফাসসিরিনে ইকরাম বলেন যে আমার আল্লাহ কোরআনুল হাকিমের মধ্যে সূরা ইখলাসের মধ্যে জানাইয়া দিলেন কুল হুয়াল্লাহু আহাদ। এই আহাদ শব্দের অর্থটা হলো এক এক এক। একটা বলার কারণটা হলো একটাই, এক দ্বারা দ্বিতীয় তৈয়ার হয়, এক দ্বারা তৃতীয় তৈয়ার হয়, এক দ্বারা চার তৈয়ার হয়, এক দ্বারা পাঁচ তৈয়ার হয়, এক দ্বারা হাজার 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 সংখ্যা তৈয়ার হয়। কিন্তু হাজার হাজার সংখ্যা দ্বারা এক তৈয়ার হয় না, দুই দ্বারা এক তৈয়ার হয় না, তিন দ্বারা এক তৈয়ার হয় না, এক দ্বারা তিন তৈয়ার হয়, চার তৈয়ার হয়, পাঁচ তৈয়ার হয়,
মুফাসসিরিন একরাম স্পষ্ট জানাইয়া দিলেন, আমার আল্লাহ এক বলে নিজেকে সম্বোধন করার কারণটা হলো একটাই রে বাবা, এই পৃথিবী যে সৃষ্টি করেছে সে হলো একজন, এই পৃথিবীটাকে যে বানিয়েছেন সে হলো একজন, এই জমিন আসমানটাকে যে সাজিয়েছেন সে হলো একজন। অর্থাৎ এক বলে জানাইয়া দিলেন, ও সৃষ্টির জীবের মাখলুকেরা শুনিয়া রাখো, ও দুনিয়ার মাখলুকেরা শুনিয়া নাও, আমার আল্লাহ এক বলে জানাইয়া দিলেন কারণটা হলো এই পৃথিবীর মধ্যে আমি একমাত্র রব, অন্য কেহ নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ হলাম এক। হে নবী আপনি ওই ইহুদিকে জানাইয়া দেন, আল্লাহু সামাদ, আমি আল্লাহ তাআলা কারো মুকাফেক্ষী না। আল্লাহু সামাদ, আল্লাহ কারো মুকাফেক্ষী নন। অর্থাৎ মুফাসসিরিনে কেরাম বলেন, সামাদ শব্দের অর্থটা হলো এমন যে কারো কাছ থেকে সে জন্মগ্রহণ করেন নাই। সামাদ শব্দের অর্থটা হলো এমন, সে কাহারও মুখাপেক্ষী নন, বরং পৃথিবীর সমস্ত সৃষ্টি জীব আমার আল্লাহ তাআলার মুখাপেক্ষী, আমার আল্লাহ কারো মুখাপেক্ষী নন। এ নবীর উম্মতের দল, এই পৃথিবীর মানুষ তোমরা যারা রয়েছে তারা অভাবে পড়ে যাও, তোমরা কষ্টের মধ্যে পড়ে যাও। এই কষ্টের মধ্যে পড়ে যাওয়ার পরে তোমরা হয় বাবার কাছে চাও, তোমরা না হলে মায়ের কাছে চাও, তোমরা না হলে ভাই ভাইয়ের কাছে চাও, তোমরা না হলে কোনো আত্মীয় স্বজনের কাছে চাও। তাহলে বোঝা গেল এই পৃথিবীর মানুষ সবাই হলো মুখাপেক্ষী, আল্লাহ তাআলার দিকে সবাই হলো মুখাপেক্ষী। আর আমার আল্লাহ এমন একটা রব, যেই রব কোনো মুখাপেক্ষী নন, যেই রব কারো ধার ধারে না, যেই রব কারো দিকে কোনো মুখাপেক্ষিতা প্রকাশ করে না, বরং পৃথিবীর মানুষ তোমাদের সব কিছুর রব এবং তোমরা মুখাপেক্ষী হলো আমার আল্লাহর।